ইরানে হামলা চালিয়ে দখলদার ইসরায়েল বড় ভুল করেছে বলে মনে করেন রাশিয়ার রাজনৈতিক বিশেষজ্ঞ ও বিশ্লেষক মাইস কুরবাম। তিনি বলেন, এর মধ্য দিয়ে একটি বিষয় পরিষ্কার হয়েছে, তা হলো ইসরায়েলের অন্য সব উস্কানিমূলক পদক্ষেপ ব্যর্থ হয়েছে এবং তারা তাতে ক্লান্ত হয়ে পড়েছে। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী ইহুদিবাদী ইসরায়েলকে শাস্তি দেওয়ার বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতার টেলিভিশনে প্রচারিত বার্তার কথা উল্লেখ করে এই বিশেষজ্ঞ বলেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী ইরান ইহুদিবাদী ইসরায়েলের হামলার জবাব দিয়েছে। আমি মনে করি ইরানই এই যুদ্ধে বিজয়ী হবে। এই রুশ বিশ্লেষক ইরানি পরমাণু বিজ্ঞানীদের হত্যা ও পরমাণু স্থাপনাগুলোতে আক্রমণে ইসরায়েলি পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা ও বিজ্ঞানীদের উপর ইহুদিবাদী ইসরায়েল হামলা চালিয়েছে পরমাণু কর্মসূচির অজুহাতে। কিন্তু এই ইসরায়েল নিজেই পরমাণু অস্ত্রে সজ্জিত, আর বিশ্ব এই বাস্তবতার বিষয়ে চোখ বন্ধ করে রেখেছে। সিপিইউ থেকে যুক্তরাষ্ট্রের একতরফাভাবে বেরিয়ে যাওয়া প্রসঙ্গে কুরবাম বলেন, যুক্তরাষ্ট্র ইরানের অর্থনীতিকে দুর্বল করার জন্য কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে, কিন্তু তারা ইরানকে কাবু করতে পারেনি, বরং দেশটি উন্নয়নের পথে এগিয়ে গেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বোর্ড অব গভর্নর্সের ইরান বিরোধী বিবৃতির কথা উল্লেখ করে মাইস কুরবাম এই বিবৃতিকে পরমাণু ইস্যুতে পাশ্চাত্যের দ্বিমুখী ও বৈষম্যমূলক নীতি উদাহরণ হিসাবে অতিবাহিত করেছেন। এদিকে তুর্কি বার্তা সংস্থা আন্দোলু জানায়, শুক্রবার ভোররাতে ইসরায়েলি বাহিনী ইরানের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিমান হামলা চালায়, যার লক্ষ্য ছিল দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনা। এতে ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী সহ অন্তত 104 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো প্রায় 3 থেকে 400 জন। এপির প্রতিবেদন অনুযায়ী এই হামলার জবাবে ইরান একাধিক ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন এলাকায় আঘাত আনে। সর্বশেষ খবর অনুযায়ী এতে অন্তত 3 জন নিহত ও 170 জনের বেশি আহত হয়েছেন। ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি বলেছেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানের সময় তাদের ক্ষেপণাস্ত্র ইসরায়েলে কমপক্ষে 150টি লক্ষ্যবস্তুতে আঘাত আনে। এর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক ঘাঁটিও রয়েছে। ইরানের সর্বশেষ প্লাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় 200 জনের মতো মানুষ আহত হয়েছেন জানিয়েছেন ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেগেন ডেভিড আদম। রোববার এক প্রতিবেদনে খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। হিব্রু ভাষার সংবাদ মাধ্যমগুলো জানিয়েছেন, পাট ইয়েমে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলার পর এখনো প্রায় 35 জন নিখোঁজ রয়েছেন। ভবনটি ধসে পড়ার আশঙ্কায় উদ্ধারকর্মীরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। বাট ইয়েম ইসরায়েলের তেল আবিব জেলার একটি শহর। এটি তেল আবিব শহরের ঠিক দক্ষিণে অবস্থিত এবং তেল আবিব মহানগর এলাকার অংশ হিসাবে বিবেচিত হয়, আর সেখানে হামলা চালায় ইরান। এই পরিস্থিতিতে ইসরায়েল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, আর মধ্যপ্রাচ্যে সংঘাত আরো দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা জোরালো হচ্ছে।